উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সনাতনী রীতি অনুযায়ী প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই রথযাত্রা। উল্টো রথের মধ্য দিয়ে শেষ হয় এই মহোৎসব। এই উপলক্ষে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী 400 বছরের পুরানো শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসবে বিকেলে যাত্রাবাড়ি মন্দির থেকে রথ টেনে মাধব বিগ্রহকে শ্বশুরালয় থেকে বাবার বাড়ি কায়েতপাড়া রথখোলায় নিয়ে যাওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং প্রায় 400 বছরের পুরনো। সেখানে আছেন সহকর্মী এম.এ. হালিম, আমরা কথা বলছি তার সাথে। হালিম, উল্টো রথযাত্রার আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। কিন্তু এই রথটি কায়েতপাড়া থেকে এই যে শ্রী যশোমাধবের যেটি শ্বশুরালয় বলা হয়, সেটি হচ্ছে এই যেটি যাত্রাবাড়ি, সেই যাত্রাবাড়িতে এই রথটি টেনে আনা হয়। আপনি দেখতে পাচ্ছেন সেই অনুষ্ঠানটি কিন্তু উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং তারপরে কিন্তু এই রথটি কিন্তু এই শ্বশুরালয়ে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু যে ধর্মীয় যে বিভিন্ন অর্চনা রয়েছে সেগুলো কিন্তু এখনো ভক্তরা শুরু করেছে। তো সারাদিন ব্যাপী রথটি এখানে থাকবে। বিকালবেলার দিকে কিন্তু এই রথটি 5টার দিকে যেমনটি আমরা শুনতে পেরেছি যে এখান থেকে আবার পুনরায় কিনে নিয়ে সেই কায়েতপাড়া সেখানে নেওয়া হবে। তো আপনি জানেন যে এই ধামরাইয়ের এই যশোমাধবের যে রথযাত্রাটি সেটি মূলত প্রায় 400 বছরের ঐতিহ্য রয়েছে, এবং এই ধামরাই কিন্তু এই রথটি যে এখানে যে উৎসব হয়, সেই উৎসব প্রথম শুরু হয় সেখানে সেই যশোপাল রাজা যিনি ছিলেন ধামরাইয়ের এক সময় শাসক, তিনি কিন্তু এখান দিয়ে আসার সময় এখানে তার হাতিটি থেমে যায় এবং সেখানে স্মরণ করে এই মাধবের যে মূর্তিটি সেটি পায়, এবং তারপর থেকে সেই যেটি মাধব এবং যশোপাল এই যশের সাথে মিলে কিন্তু এই রথ যেটি যশোমাধব হিসেবে এই যে রথটি সেটি হয়। এবং এই রথটি কিন্তু এক সময় কিন্তু পাকিস্তান পিরিয়ডে এটি 60 ফিট ছিল, কিন্তু সেই পাকিস্তান যে বাহিনী তারা কিন্তু এই রথটি পুড়িয়ে দেওয়ার পরে কিন্তু এখন 37 ফিট লম্বা এই রথটি। সেই হিসেবে কিন্তু এই যুগ যুগ ধরে কিন্তু এই একটি ঐতিহ্য ঢাকার ধামরাইয়ের সেই রথ মেলা এবং রথ উৎসব সেটি হয়ে আসছে। তো আজকেও আমরা দেখতে পাচ্ছি সেই রথ উৎসবের আজকে টানের মাধ্যমে আবার উল্টো টানের মাধ্যমে সেটি শেষ হবে, এবং সেই রথ মেলাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসবের একটি আমেজ, এবং এখানে কিন্তু বিভিন্ন স্টল বসেছে, এবং সেখানে সেই উৎসবে কিন্তু বিভিন্ন যে বাড়ির তৈজসপত্র থেকে শুরু করে সার্কাস এবং যেটি বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে, এবং সব মিলে কিন্তু এই যে মেলাটি সেই মেলাটি কিন্তু এক মাস এটি থাকবে। এবং আজকে কিন্তু সেই বিকালবেলা যে টানটি হবে সেই টানটির মধ্য দিয়ে এই রথ যে উৎসব সেটি শেষ হবে। এবং সেই সাথে আমরা যেমন জানতে পেরেছি যে আনুষ্ঠানিকতা এটি 5টার সময় একটি সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান এখানে হবে, এবং তারপরে কিন্তু এই রথটি টেনে নিয়ে আবার কায়েতপাড়া নিয়ে যাওয়া হবে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। দর্শক, ধামরাই থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম.এ. হালিম।